মোদীর মন্ত্রিসভায় ফের জেপি নাড্ডা। বিজেপির দলীয় নিয়ম এক নেতা এক পদ, ফলে এবার নতুন সর্বভারতীয় সভাপতি পাচ্ছে বিজেপি। আগামী 30শে জুনই মেয়াদ শেষ হচ্ছে জেপি নাড্ডার। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে, তাই ঘিরেই তুঙ্গে জল্পনা। সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। বিজেপির যে দলীয় নিয়ম, সেখানে এক নেতা এক পদ, সেক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি পাচ্ছে, নতুন সভাপতি পাচ্ছে বিজেপি। কি জানা যাচ্ছে, কোন নাম এগিয়ে রয়েছে, কে এগিয়ে রয়েছে এই দৌড়ে? দেখো, ইতিমধ্যেই কিন্তু যেমনটা তুমি বলছিলে যে 30শে জুন মেয়াদ শেষ হচ্ছে জেপি নাড্ডার, এবং এই জল্পনাটা ছিল যে সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডা প্রায় 5 বছর তিনি সার্ভ করেছেন, এবং তারপরে তাকে কি রিইলেক্ট করা হবে কিনা, নাকি নতুন মুখ কেউ আসবে। এবং জেপি নাড্ডা এখন যখন তিনি মন্ত্রী হিসেবে তিনি আজকে যখন শপথ নিলেন, তখনই কিন্তু একাধিক জল্পনা উস্কে আসছে। তার কারণ একাধিক শীর্ষ নেতা তারাও কিন্তু আজকে শপথ গ্রহণ করেছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কে হতে পারেন পরবর্তী রাজ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি, সে নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। বিএল সন্তোষের নাম কেউ কেউ বলছেন, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই বলছেন যে এমন কাউকে বিজেপি এর আগেও দেখা গিয়েছে, এমন নেতৃত্বকে নিয়ে আসা হয়েছে যারা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, ফলে সেরকম কোনো মুখও, নতুন কোনো মুখও কিন্তু নিয়ে আসা হতে পারে, যে খুব একটা পরিচিত মুখ না হলেও যিনি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির ইন্টারনাল মিটিং হবে, এবং সেই বৈঠক খুব শিগগিরই হওয়ার কথা আমরা জানতে পারছি, এবং সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এটা নিশ্চিত যে সংগঠনের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত এবং দীর্ঘদিনভাবে যুক্ত সংগঠনের লোককেই কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হবে। সেক্ষেত্রে কোনো অনামী মুখও আসতে পারে, তবে বিএল সন্তোষের নামও কিন্তু শোনা যাচ্ছে বিজেপির অন্দরে। বেশ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।